আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেমাই রান্নার রেসিপি। অর্থাৎ আমি যেভাবে রান্নাটা করেছিলাম আর কি সেটা। তো এখানে আমি মালাই সহ দুধ নিয়ে নিয়েছি, মানে জাল করতে করতে কয়েকবার জাল করলে যে উপরে মালাইটা পড়ে এটা সহই আমি রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ। তো যতটুকু দুধ নিব সে অনুযায়ী, মানে সেই পরিমাণ মতো আর কি লবণটা দিতে হবে। লবণটা বেশি দিলে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন যখন বলক চলে আসছে তখন দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন আর কি, মানে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তো আমি মিষ্টিটা একটু বেশি, মানে মিষ্টি জিনিসটা একটু বেশি মিষ্টি ভালো লাগে, সেজন্য আমি একটু চিনি বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কি, যে যেটা খেতে পছন্দ করেন। মানে এখানে কিন্তু আপনারা চাইলে লাস্ট পর্যায়ে কাজু বাদাম, পেস্তা বাদাম, মানে অনেক কিছুই দেওয়া যায়। তো একদম সিম্পলভাবে আমি রান্নাটা করছি, মানে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো তো লাগেই। তো শুধুমাত্র বাড়তি দিয়ে দিলাম এখানে কিশমিশ। তো আমার কাছে আসলে নারকেল ছিল, আমার একদমই খেয়াল ছিল না যে নারকেলটা দিব। নারকেল কুড়া, সেই নারকেলটা আসলে আমার দিতে খেয়াল ছিল না। তবে হ্যাঁ, যেহেতু মালাই সহ দুধ দিয়ে রান্না করেছি, মালাইটা একদম মুখের মধ্যে এতটা স্বাদ বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে যে নারকেল দিয়ে দিয়েছি এরকমই লেগেছিল যখন খেয়েছিলাম। এখন ভালোভাবে বলক উঠিয়ে তারপর দিয়ে দিলাম সেমাই। কিছুক্ষণ ঢেকে নিব। আসলে প্রথমে কিন্তু সেমাইটা একদম পাতলা পাতলা মনে হয়, কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দিলে তারপরেই বোঝা যায় যে সেমাইটা আসলে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো যারা নতুন রাঁধুনি তারা হয়তো ভাববেন যে যেহেতু পাতলা রয়েছে তাহলে আরও কিছু পরিমাণ সেমাই দিয়ে দিই, তাহলে কিন্তু একদমই মানে ভাতের চাকার মতো শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য এই সেমাই রান্নাটা আসলে বুঝে শুনেই করতে হয়, মানে কি পরিমাণ দিলে কতটুকু হবে বা কেমন হবে সেটা একটু বুঝে শুনেই করতে হয়। তো সেমাইটা দুধের মধ্যে দেওয়ার পর মানে একটু কম দিতে হয় আর কি, যে পাতলা পাতলা এরকম থাকে, হালকা পাতলা থাকবে এরকম। তারপর এটা ঢেকে দিলে কিছুক্ষণ পরে এটা নিজ অবস্থানে ফিরে আসে, মানে অনেকটাই ঘন হয়ে আসে। তো আমি এতটুকু পর মানে এরকম করেই তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে আমার সেমাই রান্নার ফাইনাল লুক। দেখেন একদম দানা দানা হয়ে আছে, এই যে মালাইগুলা আশেপাশে দানা দানার মতো। অনেক বেশি টেস্ট হয়েছিল, অনেক আসলে অনেক ভালো লেগেছিল। তো চাইলে এভাবে রান্না করতে পারেন। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।